একটা গ্রহণ বর্জনের একটি কিন্তু সম্পর্ক আছে, মানে তাপ গ্রহণ বর্জনের সম্পর্ক আছে। যখন কোনো সিস্টেমে তাপ গৃহীত হয় তখন কিন্তু তার এনট্রপির পরিবর্তন হবে, অথবা কোনো সিস্টেমে তাপ বর্জন হয় তখন তার এনট্রপির পরিবর্তন হবে। তাপের গ্রহণ বা বর্জন ছাড়া এনট্রপি শব্দটি সেখানে ব্যবহার হবে না। জি স্যার। অন্য যত কিছুরই পরিবর্তন ঘটুক, তাপমাত্রার পরিবর্তন ঘটুক, চাপের পরিবর্তন ঘটুক, অন্য আরো অনেক কিছুর পরিবর্তন ঘটুক, এটাতে কোনো বিষয় না, কিন্তু তোমার তাপের পরিবর্তন মানে তাপের আদান প্রদান যতক্ষণ না হচ্ছে এতক্ষণ ধরে ওই পদার্থের যে ধর্মের কোনো পরিবর্তন হবে না, সেটি এনট্রপি। এটিকে আমরা আরেকটু ব্যাখ্যার মধ্যে নিয়ে আসি, কেবল আমি কিন্তু এখনো মূল ব্যাখ্যায় যাইনি। এটিকে আমরা নিয়ে এসে একটি হলো ফার্স্ট হলো বিশৃঙ্খলা দিয়ে। এই বিশৃঙ্খলা শব্দটির একটু মানে পেছনের বিষয়গুলো একটু আমরা খুঁজে দেখি, যে এই বিশৃঙ্খলা এটি কি আসলে। কোনো বস্তু যখন তাপ শোষণ করে তখন ওই বস্তুর প্রত্যেকটা যে অণু আছে সেই অণুগুলোর কম্পন গতিশক্তি বেড়ে যায়। ফলে অণুগুলো যে আগে একটা সুশৃঙ্খল অবস্থানে ছিল সেখান থেকে তার কম্পন বৃদ্ধি পাওয়ার জন্য এটি বিশৃঙ্খল হয়ে যায়। এটি শৃঙ্খলাটা আগের মতো থাকে না। তো এটি যে বিশৃঙ্খল হয়ে যায়, সেই বিশৃঙ্খল অবস্থাটাই হলো এনট্রপির এক ধরনের পরিমাপক। আমি একটু বাস্তব উদাহরণে আসি আরো পদার্থ থেকে। সেটি হলো, মনে করো সুশৃঙ্খল একটি মাঠে তোমাদের বিভিন্ন ক্লাস মিলে যৌথ কুচকাওয়াজ হচ্ছে। যথা নিয়মে সুশৃঙ্খল ভাবে তোমার সেখানের ফিজিক্যাল যে টিচার বা ম্যাডাম আছে তিনি তার দায়িত্ব পালন করছেন। সেখানে স্বেচ্ছাসেবী কিছু দল আছে যারা এই শৃঙ্খলাগুলো রক্ষা করতে সাহায্য করছে, কারণ সেখানে শত শত ছেলে মেয়ে এই কুচকাওয়াজে অংশ নিচ্ছে। এরই মধ্যে করলো কি, হঠাৎ করে দুই একটা দুষ্ট বাচ্চা, ঠিক আছে, তারা করলো কি এর মধ্যে একবার ছোটা শুরু, তারা ছুটে করলো কি ওই কুচকাওয়াজের মধ্যে এমন বিচকাওয়াজ তৈরি করলো যে কে কার সাথে ধাক্কা খাচ্ছে, কে কুটি কার সাথে পড়তেছে, কিসের কুচকাওয়াজ, এটা কেমন বিচকাওয়াজে হয়ে গেল। এই যে পুরো একটা বিশৃঙ্খলা তৈরি হলো, এর অর্থ হচ্ছে ওই মাঠের এনট্রপি বেড়ে গেল। ওই মাঠে আগে যখন সুশৃঙ্খল কুচকাওয়াজ চলতেছিল তখন এনট্রপি একটা নির্দিষ্ট মানে ছিল, কিন্তু যখনই এটি বিশৃঙ্খল হয়ে গেল তখন তার এনট্রপি বৃদ্ধি পেল। আরেকটি উদাহরণে আসে, একটা সৈন্যবাহিনী কোন একটি মাঠে তাদের প্যারেড থেকে শুরু করে সৈনিকের যে সমস্ত দক্ষতা আছে সেগুলোকে তারা কিন্তু তাদের অফিসারের সামনে প্রদর্শন করে। এগুলো কিন্তু খুবই মানে মনোরম দেখতে, কিন্তু ওরা এত ভাবে পা মিলিয়ে আসে, হাত মিলিয়ে আসে যে এক চুল কোনো এদিক ওদিক হয় না, ঠিক আছে। বিশেষ করে আমি চায়না সেনাবাহিনীর একটা কুচকাওয়াজ দেখছি, মানে বলবো কি, একটা অভিভূত যে মানুষ কতটা সাধনা করলে কোন অবস্থানে গেলে এটি করতে পারে। আরেকটি আমি স্কুলের দেখছি, স্কুলের একটা গানের, এটা সোশ্যাল মিডিয়াতে মনে হয় বেশ ভালো ভাইরাল হয়েছিল, যে গানের তালে তালে তারা ঢেউ ঢেউ তুলে মানে ওই কুচকাওয়াজটা করতেছে। তো যাই হোক, এগুলো একটা দীর্ঘদিনের মানে ঐক্যবদ্ধ প্রচেষ্টার ফল হিসেবে এটি করতে পারে। কিন্তু এই সমস্ত দৃশ্যগুলো যখন এলোমেলো হয়ে যায় তখন বলা হয় যে ওই স্থানের এনট্রপি বেড়ে গেল। তো পদার্থর ক্ষেত্রেও ঠিক সেটাই বোঝাবে। তুমি একটা রুমে নতুন করে তাপ প্রবেশ করালে ওই রুমে যত জিনিস আছে সমস্ত জিনিসের তাপমাত্রা বৃদ্ধি পেয়ে তাদের মধ্যে শৃঙ্খলা নষ্ট হয়ে যাবে, তারা আস্তে আস্তে বিশৃঙ্খল হবে, তাদের পারফরমেন্সের পরিবর্তন আসবে, তাদের ধর্মের পরিবর্তন আসবে, নানাবিধ পরিবর্তিত হবে। সুতরাং আমরা বলবো এনট্রপি বৃদ্ধি পাচ্ছে। তাহলে এনট্রপির সাথে যে বিশৃঙ্খলা লেখা আছে, এই যে ডিস্ট্রয়, তোমার এই যে
ডিসঅর্ডার যে অপশনটা দেওয়া আছে, আশা করি এই বিষয়টা মনে হয় কিছুটা বুঝতে পারছো, যে পদার্থের মধ্যে জি ধর্মের যে স্থিতিশীলতা এটি অনেকটাই নষ্ট হয়ে যায়। এখন এনট্রপিকে আরেকটি নামে ডাকা হয়, এটি একটা সম্ভাবনার ফাংশন। তো সম্ভাবনা কেন বলা হচ্ছে? আসলে যে কোনো পরিবর্তন হওয়ার পরেই কিন্তু সম্ভাবনা তৈরি হয়। যেমন আমি জি বলতেছি, স্যার এই পরিবর্তনটা ভালো হতে পারে, খারাপও হতে পারে। যেমন ৭১ সালে যখন বাংলাদেশ স্বাধীন হয়, তার আগে কি ছিল? পাকিস্তান। তো হ্যাঁ পরবর্তীতে এই দেশের আবাল বৃদ্ধ বনিতা সাধারণ জনগণ তারা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে এবং দেশকে স্বাধীন করে। আল্লাহ সাহায্য করে। সর্বোপরি খুব কম সময়ের মধ্যে দেশটি স্বাধীন হয়ে যায়। যে স্বাধীনতায় হয়তো লক্ষ লক্ষ লোকের প্রাণ গেছে, কত জি মা বোনের ইজ্জত গেছে, অনেক রকম সম্পদ, অনেক কিছুর বিনিময়ে অনেক রক্ত ঝরে এই স্বাধীনতা আসছে। কিন্তু প্রশ্ন হলো, এই পরিবর্তনটা হওয়ার পরে কি একটি সম্ভাবনা তৈরি হয়নি যে স্বাধীন জাতি হিসেবে মাথা উঁচু করে তারা দাঁড়াচ্ছে? ঠিক তেমনি জি একটা স্যার পদার্থের মধ্যে যখন অণুগুলোর কম্পন গতিশক্তি বেড়ে যায়, তখন ওই অণুগুলোর নিয়ে ওই পদার্থটি একটি নতুন কিছু হওয়ার বা নতুন কিছু করার একটি সম্ভাবনা দেখতে পায়। যেমন বরফ যদি তাপ শোষণ করে, তা বরফ সম্ভাবনা দেখে যে আমি আর কঠিন থাকবো না, আমি কি হব? তরল হয়ে যাব। তার মানে এনট্রপি জি বৃদ্ধি পাওয়াতে সে তরল হয়ে যাচ্ছে। ওই জি তরলেও যদি তাপ দেওয়াই হতে থাকে, তাহলে তরল তখন থেকে স্বপ্ন দেখা শুরু করে যে আমি আর তরল থাকবো না, আমি কি হব? গ্যাস হয়ে যাব। তাহলে গ্যাস এটি হয়ে কি? যাব হ্যাঁ, এটি কি একটা সম্ভাবনা তৈরি করলো? তো জি সুতরাং এনট্রপি একটি সম্ভাবনাও তৈরি করে। এখন আরেকটি বিষয় এখানে আলোচনায় আসে, যে সারা বিশ্বের এনট্রপিটা আসলে কি হচ্ছে? এই এনট্রপিটা কি হচ্ছে? এটি কি পরিবর্তন হচ্ছে? এটি কি বাড়তিছে না কমতিছে? কি হচ্ছে? এবং এটির ফলাফলটা কি হবে? এই বিষয়গুলো কিন্তু এখানে আসবে। তা আমি সারা বিশ্বের পরিবর্তনের বিষয়টা নিয়ে কথা বলার আগে আমি তোমাকে একটু মৌলিকভাবে ২-১ টা লাইন মনে হয় পড়ে দেখতে বলব। ৪২ পৃষ্ঠায় কিছু লাইন আছে। তুমি একটু পড়ে দেখো, যাতে করে তোমার এনট্রপিটা নিয়ে আমি এতক্ষণ ধরে যা বললাম, তার সাথে তুমি কিছু ধারণা খুঁজে পাও। এই আচ্ছা উদ্দেশ্যে তুমি স্যার একটু দেখো। জি স্যার আচ্ছা। এখন দেখো, একটা একটা ইঞ্জিন যদি কাজ করে, সেই ইঞ্জিনের কিন্তু ৩ টে পার্ট আছে। তুমি তো দেখছো। একটি হলো তোমার জি উৎস, যাই তাপ তৈরি করে। একটি হলো তোমার হ্যাঁ একটি হলো সিস্টেম, যে তাপ শক্তিকে ব্যবহার করে কাজ করে। আরেকটি হলো তাপ জি গ্রাহক, যে তাপকে গ্রহণ করে মানে বাহিরে ছেড়ে দেয়। হ্যাঁ এখন প্রশ্ন হলো, উৎসর তাপমাত্রা হয়তো ৫০০ ডিগ্রি সেলসিয়াস। তাপ জি গ্রাহকের তাপমাত্রা যদি তোমার ৪৯০ ডিগ্রি সেলসিয়াস হয়, খুব বলো কিন্তু, জি উৎসের তাপমাত্রা ৫০০ আর গ্রাহকের তাপমাত্রা কত? ৪৯০। তাহলে ওই উৎস ১৯০ থেকে কি ওই গ্রাহক খুব বেশি তাপ নিতে পারবে? না পারবে না। অন্যদিকে যদি উৎসর তাপমাত্রা হয়তো ৩০০ ডিগ্রি সেলসিয়াস, কিন্তু গ্রাহকের তাপমাত্রা হয়তো মাত্র ১০ ডিগ্রি সেলসিয়াস, তাহলে কোন সিস্টেম দ্বারা ভালো কাজ হবে? ওই যে যেখানে হচ্ছে পরেরটা না? ৩১০ ডিগ্রি হ্যাঁ যেখানে আমি সহজ উত্তর হলো, যেখানে উৎস এবং গ্রাহকের মধ্যে তাপমাত্রার পার্থক্য যত বেশি, সেই জায়গাতে আমার কাজ এবং দক্ষতা তত বেশি পাওয়া যাবে। এটি কেন জি হয়? কারণ যে বস্তু তাপ শোষণ করে ওই যন্ত্রকে কর্মক্ষম করবে, সে যদি জি নিজেই বেশি উত্তপ্ত হয়, তাহলে সে তো বেশি তাপ গ্রহণই করতে পারবে না। জি কারণ স্যার তাই যে তাপ গ্রহণ করিচ্ছে, সেই তাপের একটি অংশ কাজে রূপান্তর হবে। তো জি সে স্যার যদি গ্রহণই করে কম, তাহলে কাজ হবে কেমনে? যেমন মনে করো, আমি এর একটা উদাহরণ দেই। তোমাদের স্নিগ্ধ এলাকায় হয়তো টাকা এবছর বরাদ্দ হওয়ার প্রায় কথা কারেন্ট যায় ৫ আচ্ছা কোটি টাকা। জি স্যার ৫ কোটি টাকা বরাদ্দ হলে হয়তো ৪ কোটি টাকার কাজ হবে, ১ কোটি টাকা হয়তো ইটিসি হয়ে যাবে। বা এর বিপরীতটা হতে পারে, ১ কোটি টাকারই কাজ হলো, ৪ কোটি টাকা ইটিসি হয়ে গেল। হতে পারে তো। তো জি এখন প্রশ্ন হলো, যে যদি তোমার ইটিসি বরাদ্দটা ৫ বলতে কোটির জায়গা ১ কোটি হয়,
জি স্যার। তাহলে সেখানে কি কাজ কম হবে না বেশি হবে? কাজ কমে যাবে। বেশি হবে, কমে যাবে। 5 কোটির জায়গায় যদি 1 কোটি বরাদ্দ হয় তাহলে তোমার কাজ আরো কমে ও যাবে না? তাহলে কমে যাবে, হ্যাঁ। হ্যাঁ, কমে যাবে। আচ্ছা, এখন প্রশ্নটা হলো এটাই যে পৃথিবীর ক্ষেত্রে কি হচ্ছে? প্রতিনিয়ত সূর্য মামা থেকে তাপ আসতেছে নাকি? আল্লাহ হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সূর্য থেকে তাপ পৃথিবীতে পাঠাচ্ছে। জি, পৃথিবী সেই তাপ শোষণ করে তাপকে আবার মহাশূন্যে ছেড়েও দিচ্ছে। কিন্তু গ্রিন জি, হাউস ইফেক্টের জন্য এটি সেই ক্লোরোফ্লোরোকার্বন গ্যাসের চারদিকের একটা স্তর পৃথিবীকে ঘিরে বসে আছে বিধায় পৃথিবী কিন্তু সেই তাপের পুরোপুরি অংশকে মহাকাশে ফিরিয়ে দিতে পারছে না, মহাশূন্যে হারিয়ে যাচ্ছে না। এই তাপের জি একটি স্যার। অংশ পৃথিবীতে থেকেই যাচ্ছে। ফলে এই তাপের অংশ ক্রমান্বয়ে বায়ুমণ্ডলের তাপমাত্রা বাড়াচ্ছে। জি, বায়ুমণ্ডলের তাপমাত্রা বৃদ্ধি করার অর্থ হচ্ছে পৃথিবীর তাপমাত্রা বাড়ছে। এক হুম, সময় যে আমরা গ্লোবাল ওয়ার্মিং এর কথা বলছি তার জন্য তোমার 2 মেরু এলাকায় বরফের পাহাড়গুলো গলে যাবে। সমুদ্রের পানির উষ্ণতা সমুদ্রের পানির উচ্চতা উচ্চতা কিন্তু বেড়ে যাবে। বেড়ে যাবে, যেটা বেড়ে গ্রিন হাউস ইফেক্টটা আমরা অলরেডি পড়েছি। জি, আমার প্রশ্ন হচ্ছে পৃথিবীর এইভাবে যদি এনট্রপি বৃদ্ধি পায়, তে জি। পৃথিবী ভিতরে তাপের পরিবর্তন দিয়ে কাজ করার দক্ষতা কি কমে আসবে না বাড়বে? পৃথিবী এনট্রপি বৃদ্ধি পাওয়ার অর্থ হচ্ছে তার তাপমাত্রা বেড়ে যাওয়া। হ্যাঁ, সেক্ষেত্রে পৃথিবী কি তার তাপীয় দক্ষতা হারাবে না বাড়বে? বাড়বে। তাপীয় দক্ষতা বাড়বে। যে বোঝনি তাপমাত্রা বেড়ে যাচ্ছে। বোঝনি। তাপীয় আচ্ছা, তাপীয় দক্ষতা আরেকবার বুঝান। আচ্ছা, তাপীয় দক্ষতাটা বোঝনি তাহলে। তাপীয় দক্ষতার পরিমাপ হলো উৎস এবং গ্রাহকের মধ্যে তাপমাত্রার পার্থক্য বেশি থাকতে হবে। এখন জি। পৃথিবী হলো একজন গ্রাহক, তার তাপমাত্রা বাড়লে সূর্য থেকে পৃথিবীর তাপমাত্রার ব্যবধান কি কমলো না বাড়লো? ও! এটা তো তাপমাত্রা তখন হচ্ছে বাড়তিছে। হ্যাঁ, পৃথিবীর তাপমাত্রা বেড়ে গেলে তাহলে সূর্যের তুলনায় পৃথিবীর তাপমাত্রা বাড়িচ্ছে, তার অর্থ কি? সূর্যের হ্যাঁ, তাপমাত্রা সে কমিচ্ছে, পৃথিবীরটা বাড়িচ্ছে, ফলে ওই ব্যবধান ওই কমে গেল না? ব্যবধানটা কমে যাচ্ছে, কমে যাচ্ছে। হ্যাঁ। হ্যাঁ, তখন পৃথিবীর যে তাপীয় দক্ষতা এটি হ্রাস পাবে। সুতরাং পৃথিবীর জি স্যার। এনট্রপি বৃদ্ধি পাওয়ার অর্থ হচ্ছে পৃথিবীর মানে মধ্যে তাপ দিয়ে কাজ করার যে দক্ষতা সেটি কমে যাবে। জি স্যার। এখন মনে হয় বুঝছো বিষয়টা? হ্যাঁ, এখন বুঝছি। মানে এগুলো খুবই সূক্ষ্ম জিনিস, বুঝছো? কারণ এগুলো খুব তাড়াহুড়ো করে পড়ার মতো কোনো বিষয় না। এনট্রপির এখানে তাৎপর্য দেওয়া আছে। আমার মনে হয় আমি যে কথাগুলো বলেছি তার অধিকাংশই তুমি এখানে পেয়ে যাবা এই তাৎপর্যের মধ্যে। 10টা আছে, এটা পড়ে নিও। ঠিক আছে? আচ্ছা স্যার, আচ্ছা। প্রত্যাগামী প্রক্রিয়ায় এনট্রপির পরিবর্তন। আমি এনট্রপির উপরেই আজকে শুধু পড়াবো আর কি। এনট্রপি ছাড়া অন্যদিকে যাব না। এই যে বিশৃঙ্খলাতে লেখা আছে না? এই যে জি, প্রত্যাগামী প্রক্রিয়াটার কথা একটু বলে দেই। সেটি হলো যে এই যে লেখা আছে প্রত্যাগামী প্রক্রিয়া এনট্রপির পরিবর্তন। প্রত্যাগামী মানে কি? যে যে সিস্টেমটা আবার আগের অবস্থানে ফেরত আসে। ফেরত আসবে। তাহলে হ্যাঁ। আগের অবস্থানে যদি ফেরতই আসে তাহলে তো তার তাপমাত্রা বলো, তাপ বলো, এগুলো কোনো কিছুরই পরিবর্তন হবে না। হবে কি? না স্যার। তাহলে সেক্ষেত্রে এনট্রপিরও কোনো পরিবর্তন হবে না। দেখো লেখা আছে কথাটা। দেখছো কি নিচে? জি একদম স্যার। শেষ লাইন। হ্যাঁ, মানে হ্যাঁ, জাস্ট শেষ এই লাইন। বেসিকটা তুমি খালি জানিয়ে রাখলে যে হ্যাঁ, প্রত্যাগমন প্রক্রিয়া, এই যে প্রত্যাগামী প্রক্রিয়া যে হয় না সেটির একটা গাণিতিক ব্যাখ্যাও এখানে দেওয়া আছে। আহ জি, এখন অপ্রত্যাগামী প্রক্রিয়ায় কি হয়? অপ্রত্যাগামী প্রক্রিয়া মানে যে সিস্টেমটা একবার যায় টাকার উল্টা দিকে ব্যাক করে না, সেটাই তো অপ্রত্যাগামী। সেই জি, অপ্রত্যাগামী প্রক্রিয়ায় এনট্রপি বৃদ্ধি পায়। যেমন সবচেয়ে ভালো উদাহরণ যে সূর্য নিয়ে আমি এতক্ষণ আলাপ করলাম, এই সূর্যের তাপ যে পৃথিবীতে আসতেছে এটি কি অপ্রত্যাগামী প্রক্রিয়া না? সূর্যের তাপ পৃথিবীতে আসতেছে, জি। পৃথিবী কি সূর্যকে ওই তাপ ফিরে দিচ্ছে, না সূর্য পৃথিবীর থেকে ওই তাপ ফেরত আ নিচ্ছে? এটি সব সময় সূর্য থেকে সূর্য পৃথিবীতে আসতেছে, তাহলে এটি কি প্রত্যাগামী না হ্যাঁ, হ্যাঁ, অপ্রত্যাগামী? হ্যাঁ।
এটা হচ্ছে প্রত্যাগামী। বুঝতেছ না তুমি? প্রত্যাগামী মানে যে জিনিস এক জায়গায় যাবে আবার পুনরায় ফেরত আসবে। সূর্য থেকে তাপ পৃথিবীতে হ্যাঁ। আসতেছে, কিন্তু পৃথিবীর থেকে সূর্যের কাছে যাচ্ছে তাপ। ও, পৃথিবীতে আর ফেরত দিচ্ছে না। হ্যাঁ, পৃথিবী না কি না তাকে না, ফেরত তাহলে দিচ্ছে? অপ্রত্যাগামী। তাহলে অপ্রত্যাগামী না। এখানে অপ্রত্যাগামী না। মানে কিন্তু পৃথিবীর জন্য না, এটা সূর্যের জন্য অপ্রত্যাগামী। পৃথিবীর কাছে তো আসতেছে জি তাপ। জি জি। তাহলে সূর্য থেকে পৃথিবীতে তাপ আসার এই ব্যাপারটা অপ্রত্যাগামী। খুব কঠিন লাগিচ্ছে কি কথা? না স্যার। না, প্রথমে লাইনটা বুঝতে পারোনি। আজকে এই পর্যন্তই থাকবে। লাস্ট আমরা শেষ দিনে আমরা ইনশাআল্লাহ বিশৃঙ্খলা বা অন্যান্য অপশন গুলো নিয়ে পড়বো। ওকে, আচ্ছা স্যার, ঠিক আছে। আচ্ছা, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।